ওকে, তো ঠিক আছে। তাহলে ধরো হাসিন এই অবজেক্টটাকে ওইদিকে মারলো, না হাসিন এই স্ট্রাইকটাকে এইদিকে মারলো উইথ ভেলোসিটি ইউ, ঠিক আছে কিনা? আচ্ছা, তো এখানে অ্যাঙ্গেলটা তুমি মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা। আচ্ছা, তাহলে এই যে ইউটাকে যে মারা হয়েছে আমাকে, আচ্ছা আর বড় করে দিই, আচ্ছা এখন ধরো তাহলে এই এত ডিগ্রি অ্যাঙ্গেলে মারা হয়েছে এটা, তাহলে এখন আমাকে সালমান বলো তো এই যে ভেলোসিটি, এই এই ভেলোসিটি কি শুধু এক্স কোঅর্ডিনেটটাই প্রেজেন্ট আছে? আচ্ছা এখানে আমি এক্সিস ড্র, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই ভেলোসিটি কি শুধু এক্স কোঅর্ডিনেট প্রেজেন্ট নাকি এক্স কোঅর্ডিনেট এন্ড ওয়াই কোঅর্ডিনেট দুটোই প্রেজেন্ট? বলো। স্যার দুটোই দুটোই প্রেজেন্ট। তাহলে এই ভেলোসিটি এক্স কোঅর্ডিনেটও প্রেজেন্ট, ওয়াই কোঅর্ডিনেটও প্রেজেন্ট। তুমি আগে কোঅর্ডিনেট গুলো লেখো। এক্স কোঅর্ডিনেটটা কি হবে বলো? ইউ cos থিটা। যে এক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা লাগানো থাকে সেই এক্স এর কোঅর্ডিনেটটা কি হয়? cos কোঅর্ডিনেট। সিম্পলি মনে রাখবা অ্যাঙ্গেলটা লাগানো যে এক্সিস এর সাথে cos স্টেপ দিয়ে, কি দিয়ে? cos স্টেপ দিয়ে, তাহলে সেই কোঅর্ডিনেটটা cos। তাহলে এখানে এই এই ভেলোসিটির এক্স কোঅর্ডিনেটটা হবে u cos, সরি u cos থিটা, আর y কোঅর্ডিনেটের সঙ্গে তো এই অ্যাঙ্গেলটা লাগানো নেই, তাহলে y কোঅর্ডিনেট মাস্ট বি আর সিনার sin থিটা, রাইট, u sin থিটা। ঠিক আছে কিনা? আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা এই m2 অবজেক্টটাকে মুভ করছে, মানে এই গুটিটাকে মুভ করছে না এখন চুপচাপ বসে আছে? স্বাভাবিক, আমি এই গুটিকে মেরে আমি এখানে ফেলবো, তা এই গুটি যদি এখন মানে ক্যারাম বোর্ডের উপরে এমনি এমনি মুভ করে, আমি তো ভয় পেয়ে ওখান থেকে সরে, কি আশ্চর্য, কেউ তো নাই, গুটি এমনি এমনি কেমন হচ্ছে, ভূত ভূত, তাই না? কিসের খেলাধুলা? খেলাধুলা বা দেখা গেল হাসিন দিল দৌড়, ঘর থেকে বের হয়ে গিয়ে অজ্ঞান, কেন? ক্যারাম বোর্ড খেলতে গিয়ে, হ্যাঁ গুটি একা একা দৌড়তেছে তাই হাসিন দৌড়তে অজ্ঞান। তাহলে শোনো, এই শোনো, তাহলে ওর কিন্তু কোনো ভেলোসিটি নাই এখন, কোন হরাইজন্টাল ভেলোসিটি আছে না, তাহলে ওর ইনিশিয়াল হরাইজন্টাল হচ্ছে 0। কোন ভার্টিক্যাল ভেলোসিটি আছে ওর? না, ও তো চুপচাপ বসেই আছে এখানে, তাহলে ওই ইনিশিয়াল ভার্টিক্যাল কত? সেটাও 0, দুটোই 0। এখন ও যখন এসে ওকে ধাক্কা মারলো, ধাক্কা মারার পরে ধরো এই m2 অবজেক্টটা আমি একটু নিচে ড্র করছি, এই m2 এই গুটিটা এইভাবে করে মুভ করতে শুরু করলো উইথ ভেলোসিটি v1, উইথ ভেলোসিটি কি v1। তো এখানে আমি এবার x y অ্যাক্সিস x অ্যাক্সিস দুটোই ড্র, এই অ্যাঙ্গেলটা ধরো আলফা। তাহলে বলো এই, এবার আমাকে রাফিয়া বলো তো, তাহলে এই v1 ভেলোসিটিটার শুধু কি x কোঅর্ডিনেট প্রেজেন্ট নাকি x কোঅর্ডিনেট এন্ড y কোঅর্ডিনেট দুটোই প্রেজেন্ট? Sir, both of them. এটা Both of them. both Y are axis and X axis. রাইট। অ্যাঙ্গেলটা যেহেতু x অ্যাক্সিস সঙ্গে লাগানো এখানে, তাই এটা হবে cos। এটা কিন্তু ধাক্কা মারার পরে, তাই না? এই তাকাও, এটা কি ধাক্কা মারার পরে, এই স্ট্রাইক যখন এসে ওকে ধাক্কা মারলো, তাই না? আচ্ছা, কিন্তু স্ট্রাইক যদি এসে ওকে ধাক্কা মারে
তো এই স্ট্রাইক কি সাইলেন্ট হয়ে যাবে নাকি ও একটু এপাশ ওপাশ মুভ করে যাবে? একটু এপাশ ওপাশ মুভ করে যাবে। ধরো স্ট্রাইকটা সামহাউ সে ওদিক মুভ করে চলে গেল, এখানে এসে ধাক্কা মারলো, ধাক্কা মেরে স্ট্রাইকটা ওদিক মুভ করে চলে গেল, আর এই গুটি ওদিক চলে গেল। এমনই তো হয় নাকি? এমনই তো হয়, আমরা তো ক্যারাম খেলেছি সবাই কম বেশি। ধরো তাহলে স্ট্রাইকের এখন ভেলোসিটি হচ্ছে v2। আচ্ছা, না এটা এটা v1 দিয়ে, এটা v3 দাও। এখন তাহলে এই দিকে এই যে x অ্যাক্সিস, এই যে y অ্যাক্সিস ড্র করলাম, এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে বেটা, ঠিক আছে কিনা? তাহলে এই ভেলোসিটির x কোঅর্ডিনেট এন্ড y কোঅর্ডিনেট দুটোই প্রেজেন্ট। তাহলে এই x কোঅর্ডিনেটটা হবে v1 cos beta, এই নোট স্টার, আর y কোঅর্ডিনেট v1 sin beta, v1 sin beta। ওই যে এই যে এই স্ট্রাইক এসে ওকে ধাক্কা মারলে ও ওদিক চলে যাচ্ছে, আর এই স্ট্রাইক এখানে ধাক্কা মারার পরে ওদিক চলে যাচ্ছে, এই যে, আর গুটি চলে যাচ্ছে ওদিকে, এই যে, ঠিক আছে কিনা? এবার আমরা ওদের তাহলে ভেলোসিটি গুলো x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট সবগুলোই আমরা কনসিডার করছি, ঠিক আছে কিনা? স্ট্রাইক চলে যাচ্ছে ওইদিকে, মানে এই যে ধাক্কা খেয়ে ওদিক চলে যাচ্ছে, এই যে v1, এই v1 এর x কোঅর্ডিনেট আমরা বের করলাম, এন্ড অলসো কি y কোঅর্ডিনেট আমরা বের করলাম। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেটা উইথ দ্য x অ্যাক্সিস। আচ্ছা, এদিকের যে x কোঅর্ডিনেট, এটা কি প্লাস না মাইনাস? মাইনাস, বসা মাইনাস। এটা প্লাস উপরের দিকে, এটা প্লাস উপরের দিকে, এটা প্লাস রাইটের দিকে। এখানে দেখো there are velocities along x axis and also there are velocities along y axis। এখানে আমরা x axis আর y axis কে আমরা ইন্ডিভিজুয়ালি সেপারেটলি আমরা কনসিডার করব, সেপারেট করতে হবে, ঠিক আছে কিনা? আচ্ছা, ফার্স্টে along x axis। Sir, বলো, বলো রাফিয়া। negative sign টা বুঝি নাই স্যার। আচ্ছা, নেগেটিভ সাইনটা বুঝেন, ঠিক আছে। এটা তো x অ্যাক্সিস, তাই না? জি স্যার। তো x অ্যাক্সিসে এই দিকে বলো তো পজিটিভ ভ্যালুস থাকে নাকি নেগেটিভ ভ্যালুস থাকে? পজিটিভ। পজিটিভ ভ্যালুস। এই জন্য দেখো এই যে ওইদিকে এই যে পজিটিভ, এই যে পজিটিভ, আর x অ্যাক্সিসের এই দিকে বলো তো কোন কোন ভ্যালুস গুলো থাকে? পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? নেগেটিভ। নেগেটিভ। এই জন্য এই যে এই v1 এর x কোঅর্ডিনেট তো এইদিকে, তো এই যে নেগেটিভ, কি তাই না? তুমি কি বুঝতে পেরেছো নাকি আমি আরেকবার বলবো? বলো। বুঝছি স্যার, বুঝছি। গুড। Similarly for the y axis, similar। আচ্ছা, এবারে আমি কিছু স্টেটমেন্ট লিখবো, তোমরা এগুলো একটু আমার সাথে লেখো। ইনিশিয়াল মোমেন্টাম অফ m1 along x axis, initial momentum of m1 along x axis। বলো, এই যে এখানে ম্যাচ হচ্ছে m1,
তো along the x axis ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? u cos theta। তাহলে মোমেন্টাম কি হবে? mass into velocity, mass into velocity। তাহলে m1 into u cos theta। আচ্ছা, initial momentum of m2 along x axis, m2 তো এখন শুরুতে মানে ইনিশিয়ালি along the x axis ওর স্পিড কত ছিল? 0, কারণ তো মুভি করছিল না। তাহলে এটা সিম্পলি m2 into 0, তাই তো? তবে আমি লিখি m2 into 0 তার মানে 0, ঠিক আছে কিনা? আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট, ইনিশিয়াল মোমেন্টাম অফ m1। হ্যাঁ বলো। m2 into 0 কোশ্চেন যেটা বুঝুন। এইটা মানে 0 কেন হলো? জি স্যার। আচ্ছা, এটা তো হচ্ছে গুটি, তাই না? গুটি তো একদম ইনিশিয়ালি এই গুটি কি এখানে ছিল নাকি গুটি মুভ করছিল এমনি এমনি ফর নো রিজন? এখানে ছিল। এখানে ছিল মানে এট রেস্ট, মানে ইট হ্যাজ নো ভেলোসিটি। তার মানে ওর ভেলোসিটি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস 0, ওর ভেলোসিটি অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস কত? 0, তাই না? জি স্যার। জি। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম অফ m1 অ্যালং y অ্যাক্সিস, এবার y অ্যাক্সিস এর কথা আমি বলছি, আমি আগে সবগুলো ইনিশিয়াল নিচ্ছি। আচ্ছা, তাহলে এই m1 এর ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল অ্যালং দ্য y অ্যাক্সিস? u sin theta। তাহলে এটা কি হবে? এটা হবে m1 into u sin theta। আচ্ছা, y অ্যাক্সিসটা সরি 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 এটা y অ্যাক্সিসটা পরে নিয়ে আসি, তাহলে আর একটু বসো, y অ্যাক্সিসটা পরে নিয়ে আসি, আগে x অ্যাক্সিসটা নিয়ে আসি। ফাইনাল মোমেন্টাম of m1 along x axis, ফাইনাল মোমেন্টাম অফ m1 along x axis বলো। এই যে m1 along the x axis ওর ফাইনাল ভেলোসিটি কত? along the x axis m1 এর ফাইনাল ভেলোসিটি কত? -v1 cos theta 1। তাহলে এটা হবে m1 into কি -v1 cos cos theta। এই তারপরে একইভাবে ফাইনাল মোমেন্টাম অফ m2 along y axis, আচ্ছা m2 এর ফাইনাল মোমেন্টাম মানে ধাক্কা খাওয়ার পরে ফাইনাল মোমেন্টাম along y axis, তাহলে m2 এর ধাক্কা খাওয়ার পরে m2 এর ভেলোসিটি along কি বলতেছে আমি এসব, এটা x axis, m2 এর ধাক্কা খাওয়ার পরে m2 এর ভেলোসিটি along x axis কত? v2 cos alpha। তাহলে এটা হবে m2 into v2 cos alpha। বাস, এবার তুমি এখানে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করে ফেলো। টোটাল ইনিশিয়াল মোমেন্টাম মাস্ট বি ইকুয়াল টু টোটাল a, তারপরে আসবে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম মাস্ট বি ইকুয়াল টু কি বলো? টোটাল ফাইনাল মোমেন্টাম। তো টোটাল ইনিশিয়াল মোমেন্টাম বলতে এই দুইটা সব কিন্তু এক্স অ্যাক্সিস, দেখছো কোন ওয়াই অ্যাক্সিস নিয়ে আসছি না, কারণ ওয়াই অ্যাক্সিস আমাকে আলাদা করে কনসিডার করতে হবে। এখানে ওয়াই, এখানে যেহেতু এক্স অ্যাক্সিস তো সবই এক্স অ্যাক্সিস, এখানে কোনো ওয়াই অ্যাক্সিস আনা যাবে না। তাহলে বলো তো, তাহলে এখন লটা এখন তাহলে কি দাঁড়াবে? তাহলে লটা এখন এখানে দাঁড়াবে হচ্ছে, বসতে হবে। হ্যাঁ, তাহলে লটা এখন দাঁড়াবে হচ্ছে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম মানে এইটা আর এইটা। তাহলে m1 u cos theta plus 0
এই হচ্ছে টোটাল ইনিশিয়াল মোমেন্টাম, আর টোটাল ফাইনাল মোমেন্টাম কি মাইনাস m1, তাই না? কি তাই তো? মাইনাস m1 v1 cos beta প্লাস কত m2 v2 cos alpha, m2 v2 cos alpha। এই যে দেখো, এই হচ্ছে আমরা মোমেন্টামের ল অ্যাপ্লাই করলাম অ্যালং কোন অ্যাক্সিস বলো? শুধুমাত্র এখন x অ্যাক্সিস। এই একইভাবে মোমেন্টামের ল অ্যাপ্লাই করতে হবে অ্যালং y অ্যাক্সিস। এটা তোমাদের হোম টাস্ক। এই সেম ডায়াগ্রামে তুমি মোমেন্টামের ল অ্যাপ্লাই করবে অ্যালং দা y অ্যাক্সিস। কেউ একটা কাজ করো, কেউ একটু এটা ছবিটা তোলো, ছবিটা তুলে গ্রুপে দাও। y অ্যাক্সিসে এইভাবে করে সুন্দর করে করে এই নিচের এই লটা বের করে আমাকে দেখা। রাফিয়া তুমি একটু সালমানকে পাস করে দিও এই ছবিটা, এটা জি স্যার। গুড। এইটা হোম টাস্ক থাকবে, আজকেই করে আমাকে দেখাবা। আচ্ছা ঠিক আছে। বলো এইটা বুঝতে কোথায় প্রবলেম আছে? আমি যে স্টেটমেন্ট দিয়েছিলাম তার সঙ্গে কি, শোনো, আমি যে স্টেটমেন্ট দিয়েছিলাম তার সঙ্গে কি মিলেছে যে মোমেন্টামের ল গুলো x অ্যাক্সিসে আর y অ্যাক্সিসে সেপারেটলি আমরা অ্যাপ্লাই করব। তা এখানে আমরা কোন অ্যাক্সিসে, আমরা x অ্যাক্সিস, y অ্যাক্সিসটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। মোমেন্টামের এই এরকম একটা ফর্মুলা বের করে আমাকে দেখাও এই ডায়াগ্রামের জন্য, সেটা আচ্ছা। ডায়নামিক্স এর আজ একটু একটা ছোট্ট পার্ট বাকি আছে, তো এইটা আমরা নেক্সট ক্লাসে জাস্ট আমরা ইলাস্টিক আর ইনইলাস্টিক সলিউশন এই পার্টটা বাকি আছে, এটা নেক্সট ক্লাসে শেষ করেই আমরা চ্যাপ্টার 4 ধরবো। চ্যাপ্টার 4 বেশি বড় নয়, চ্যাপ্টার 4 একেবারে ছোট। ওই যে ডেনসিটি, প্রেসার, এগুলো একেবারে ছোট। ব্যাস, তো আজকে আমাদের এই পর্যন্তই। ওকে, তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ ওই তো মানে, আর কেমিস্ট্রিকে আমি শুরু করছি জাস্ট একদম 4টার দিকে শুরু করছি, ঠিক আছে? 15 মিনিটের গ্যাপ। ওকে, থ্যাংক ইউ, গুড বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই স্যার। গুড বাই।